আলামিন তার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা তার নাম স্মরণ করে আমার সুরেশ্বরী কেবলা আমার মহান মুর্শিদ দয়াল শাহিন নুরি চান ওনার প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমি কিছু কথা বলবো। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের যে বিষয়টি আমার মহান মুর্শিদের উপর অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে যেভাবে আমার মহান মুর্শিদকে হয়রানি করা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন, সবাই শুনেছেন। আমাদের এই প্রধান সুকান্ত ওনার বিরুদ্ধে যে আমার বাবাজান যেই অভিযোগটা তুলেছে এটা হৃদয় বিদারকভাবে বলা হয়েছে। আমার মুর্শিদকে আমি যতটুকু থেকে বয়স থেকে আমি বুঝেছি 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত থেকে আমার বাবাজানের সাথে আমি এখনো পর্যন্ত ছায়ার মতন চলাফেরা করেছি। আমি কখনো আমার বাবাজানকে কখনো কোনো অন্যায় প্রশ্রয় দিতে আমার চোখে আমি দেখি নাই। আমার বয়স প্রায় 30-এর কাছাকাছি। আমি ওনার সাথে বাবার সাথে 20 বছর যাবৎ একদম ছায়ার মতন লেগে আছি। আমার বাবাজানের সবচাইতে একটা বড় গুণ, উনি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, যার জন্যই আজকে এমন একজন সৎ মানুষকে সবাই মিলিত হয়ে যারা পর্দার আড়াল থেকেও শত্রুমি করেছে তারা পর্দার আড়ালে আছে, ওনাদের নাম উন্মোচন করা হবে পরে। এবং প্রধান যে সুকান্ত, রবিউল, জসিম এই 3 জনকে আইনের আওতায় এনে নির্দিষ্টভাবে শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের ভক্তদের পক্ষ থেকে আকুল আবেদন এবং সমগ্র বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমাদের সকলের আশা আপনার কাছে যেন আপনি এই বিষয়টি বিবেচনা করে সঠিক তদন্তের মাধ্যমে আমার বাবাজানের উপর যে নির্যাতন করেছে তার সঠিক শাস্তি আমরা চাই। এবং আমাদের সকলের পক্ষ থেকে, আমাদের পীর ভাইদের পক্ষ থেকে আমার মহান মুর্শিদকে, উনি একজন ধর্ম প্রচারক, ওনার কাজ আল্লাহ রাসূলের কালেমা প্রচার করা, ওনার মূলত কাজ সবার মানুষের সেবা করা। এমন একজন মানুষকে যারা এইভাবে কষ্ট দিয়েছে, আমি তারেক রহমান দ্বিতীয়ত প্রথমেই আল্লাহর কাছে বিচার দেই, এইভাবে একজন ভালো মনের মানুষকে আমার বাবাজান দ্বিতীয়ত হজ করে এসেছে। আমাদের বাবাজান গত কিছুদিন আগেও হজ করে আসার পরে এই আমাদের বাংলাদেশে এইভাবে ধর্ম প্রচার করতেছে, আল্লাহর কালেমা রাসূলের কালেমার দাওয়াত দিচ্ছে এবং কি আমাদের সকল ভক্তদের ভাই বোনদের খোঁজ খবর রাখতেছে। এই জন্য আপনার সকলের পক্ষ থেকে আমি এই আকুল আবেদনটি আমার যেন এই আমাদের মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকদের ভাইদের মাধ্যমে যেন এই খবরটি জনাব তারেক রহমানের কাছে পৌঁছায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছায়। সকলের কাছে আমার অনুরোধ, আমার বাবাজানকে যেভাবে হয়রানি করা হয়েছে এর সঠিক বিচার হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।